এরকম বৃষ্টি কলকাতা শেষ দেখেছে 1978-এ। নিঃসন্দেহে ভয়ঙ্কর বৃষ্টি, দুর্যোগের সঙ্গে মানুষের দুর্ভোগও পাল্লা দিয়ে চরমে। মানুষের বিপদে সবাই আরও একটু হাতে হাত ধরে একটু স্বস্তি খোঁজার জায়গায়, আর মা মাটি মানুষের নেত্রী দুর্যোগেও ব্যস্ত রাজনীতিতে। সামাজিক মাধ্যমে একটা লম্বা দুঃখ প্রকাশ, তার ছত্রে ছত্রে রাজনীতি আর দায় ঠেলাঠেলি। প্রথমেই লিখলেন, ফারাক্কায় ঠিকমতো ড্রেজিং করা হয় না, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মুম্বাই, দিল্লি বৃষ্টি হলে সব জায়গায় জল জমে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা নিঃসন্দেহে বিরল, মোকাবিলা করতে বেগ পেতে হচ্ছে তাও বোঝা গেল। কিন্তু খামোখা ফারাক্কা ড্রেজিং এর সঙ্গে সেই দিল্লি, মুম্বাই জুড়ে ফেলার বিজ্ঞানটা বিশেষ বোঝা গেল না। এখানে শেষ হলেও বোঝা যেত। এরপরেই লিখলেন, জল যাওয়ার জায়গা নেই, জল সেই গঙ্গাতেই যাবে, কোথায় পাঠাবো জল? বিহার, উত্তরপ্রদেশের জলেই তো গঙ্গা ভর্তি। বুঝুন ঠেলা, বিহার, উত্তরপ্রদেশ নাকি গঙ্গা ভরিয়ে বাংলাকে বেকায়দায় ফেলেছে। এর পরের বক্তব্য তো আরো চমকদার। মমতা লিখলেন, কেন্দ্র থেকে জিএসটি কেটে নিচ্ছে, আমাদের টাকা দুর্যোগ সামলাতে যাচ্ছে। জিএসটি কমানোয় মানুষের উচ্ছ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিশেষ সুখকর হচ্ছে না তা বোঝা গেল ভালোই। তার পুরমন্ত্রীও কম যান না, কোমর জলে নামলেন বটে, কিন্তু গঙ্গার ঘাড়েই দায় ঠেলে দায় সারলেন তিনি। সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না, নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় ফিরহাদের নেত্রীও সেই বেসরকারি বিদ্যুৎ বন্টন সংস্থার ঘাড়েই দায় ঠেলেছেন। মানুষ যখন বিপর্যস্ত তখন অভিভাবকের মতো আগলে রাখা তো দূরস্থ, উল্টে দুর্যোগ রাজনীতিতে ভীষণ আগ্রহ মুখ্যমন্ত্রীর। ব্যর্থতা না হলে, ড্রেন পেট পরিষ্কার না থাকলে জলটা যাবে কি করে? ব্যর্থতা বলেই না এই অবস্থা। ব্যর্থতা যদি না হতো তাহলে তো এই অবস্থা হতো না। পার্টিরা খালি নিজেদের পকেট ভরছে, অন্য কিছু চিন্তা করছে না। দুয়ারে সরকার নেই, দুয়ারে ঢেউ। মানুষের কথা শুনতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী, পড়তে পারছেন দেওয়াল লিখনটা? এর পরেও দুর্যোগ রাজনীতি করবেন? রিপাবলিক বাংলা। একদম ঠিক কথা, এরকম বৃষ্টি বহু বছর দেখা যায়নি। 1978-এ এত বৃষ্টি শেষ হয়েছিল। এই প্রচন্ড বৃষ্টিতে জল জমবে, ঠিক কথা। এই প্রচন্ড বৃষ্টিতে জল জমার ফলে সারা শহরে দুর্ভোগ হবে, ঠিক কথা। সরকারকে বেগ পেতে হবে, বুঝলাম, কিন্তু এই জমা জল নিয়ে, দুর্যোগ নিয়ে, মৃত্যু নিয়ে রাজনীতি করে উত্তরপ্রদেশ, বিহার টেনে এনে কি প্রমাণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে প্রশ্ন করব। কিশোলার অগ্নিবাণে প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। দুর্ভোগ চরমে জনতার, দুর্যোগ রাজনীতি মমতার। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তো কোথা থেকে গঙ্গা বয়ে আসে। এখানে রাজনীতি টানার কি ছিল, মানুষের মৃত্যু নিয়ে রাজনীতির কি ছিল, প্রশ্ন করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।